বকখালি। তো বন্ধুরা চলে এসেছি কিন্তু বকখালিতে, দেখতে পাচ্ছ ফাইনালি ধামাকা বনশ্রী সকাল থেকে শুরু করে রাত্রি 11টা পর্যন্ত ননস্টপ ধামাকা। আর সকালে সব থেকে সর্বোপরি আমার আগে আগত দর্শনার্থী পর্যটক সবাইকে জানাই 2026-এর আগাম নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বকখালি এবং বনশ্রীর পক্ষ থেকে। আর এখানে রয়েছে টিভি আর একটা বেড রয়েছে, এখানে মোটামুটি 3 জন তো শুতেই পারবে। আর হেনরি আইল্যান্ড যারা ফেমাসলি যারা বলে কি লাল কাঁকড়া নিয়ে নিয়েছি কিন্তু সি ফুড, এই যে দেখতে পাচ্ছ এটা রয়েছে কি মাছ, বাঁশপাতা মাছ, এটা বাঁশপাতা আর এটা হচ্ছে আমোদি মাছ। এটা আমোদি মাছ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ 27শে ডিসেম্বর শনিবার 2025। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতা থেকে বকখালি যাওয়ার জন্য। তাই সকালেই চলে এলাম কিন্তু শিয়ালদহ রেলওয়ে স্টেশন। সেখান থেকে 7:14 আমাদের নামখানা লোকাল ধরে আসতে হলো কিন্তু নামখানা স্টেশনে। আর ট্রেনে কিন্তু আসতে দেরি করে ফেলেছিলাম, তাই জন্য জায়গা পাইনি, তাই 3.5 ঘন্টার জার্নি পুরো দাঁড়িয়েই যেতে হলো। কিন্তু কিছুটা যাওয়ার পর কিছু দাদারা আমাদের বসতে জায়গা দেয় আর কি, সেই জন্য একটুখানি জায়গা পাই। বাট তোমরা একটু তাড়াতাড়ি আসবে, নাহলে কিন্তু ট্রেনে জায়গা পাবে না। চলে এলাম কিন্তু কলকাতা থেকে 120 কিলোমিটার জার্নি করে বকখালি। মানে বকখালি পৌঁছাইনি, এখন নামখানা পৌঁছালাম। এবার এখান থেকে বকখালি যাব। আর আমার সাথে এক দাদা আছে, রবীন্দা। হাই হাই দাদা ব্যারাকপুর থেকে এসেছে। হাই। আর এখান থেকে আমরা অটো ধরবো তো নাকি? হ্যাঁ, এবার টোটোতে ধরবো, ধরে একদম ডাইরেক্ট একদম বকখালিতে যাবো। ডাইরেক্ট বকখালি। তাহলে চলো এবার অটোর কত কি ফেয়ার আছে সব বাইরে বেরিয়ে দেখতেছে ট্রেন। আর এখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই ট্রেনটা কিন্তু আবার শিয়ালদা ব্যাক করছে। আর বাইরে দেখো ভিড়টা, প্রচুর কিন্তু টুরিস্ট এসছে। এখানে নামখানা থেকে নেমে কিন্তু মৌসুমী আইল্যান্ড, তারপরে ফেডারগঞ্জ, হ্যাঁ, তার সাথে তোমরা বকখালি এসব জায়গাতে যেতে পারো। অনেক অপশনস আছে এখানে। আর এই পেছনেই হচ্ছে নামখানা স্টেশন। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 3 ঘন্টা মতো লাগলো শিয়ালদা থেকে। অবভিয়াসলি। আর এখানের থেকে উঠলে তো ভাড়া একটু বেশি থাকে, মোটামুটি 50-60 টাকা পড়বে। আর Per যদি person। মেন রোডে যাও তাহলে একটু ভাড়া একটু কম পড়বে, অলমোস্ট 30-40 টাকা পড়বে। আর বাসে গেলে একটু আরো একটু কম পড়বে, ধরো 20 টাকা পড়বে সামথিং। তো আমরা দেখি এবার কিসে যাই। এবার চলুন এবার মেন রোডে যাই আবার। চলো। তো আমরা মেন রোডে চলে এলাম। এখান থেকে এবার টোটো অটো ধরে বেরিয়ে যাব হোটেলের দিকে। এই যে মেন রোড, এখান থেকে কিন্তু তোমরা অটো ফটো নিতে পারো, তাহলে একটু প্রাইসটা কম পড়বে। এই যে এখানে সব টোটো অটোরা দাঁড়িয়ে আছে। স্টেশন থেকে মোটামুটি অটো নিয়ে 40 থেকে 45 মিনিট মতো লাগলো অ্যাপ্রক্সিমেটলি বকখালি আসতে। আর ভাড়া কত পড়লো জানো? 50 টাকা নাকি? 40 টাকা, অটোতে 40 টাকা পার পার্সন। হ্যাঁ, পার পারসন। তো এখন হোটেলের দিকে যাচ্ছি। আর ঠান্ডা বেশ ভালোই আছে, এই জন্য টুপি জ্যাকেট সবকিছু পরে আছি। তো হোটেল আগে থেকে বুক করাই আছে। তো হোটেলের নামটা কি আছে আমাদের? হোটেল ইচ্ছে দানা। আমাদের হোটেল হচ্ছে হোটেল ইচ্ছে দানা। তো এখন গুগল ডিরেকশন দেখে যাচ্ছি হোটেলের দিকে, দেখি চেক ইন করি। আর চেক ইন এখানে সম্ভবত 12টা থেকে, চেক আউট পরের দিন 11টা, এটাই হবে। 10টা সামথিং। এখানে রাইট সাইডেও কিন্তু প্রচুর হোটেল আছে, দেখো চাইলে এগুলো তো এসে রেট জিজ্ঞেস করতে পারো কত কি আছে। এই দেখো সব পরে দেখি সব হোটেল আছে। একটা হোটেল বেশ ভালো, প্রপার্টিটা দেখছি, হোটেল ইনোদয়। রাস্তার বাঁদিকে প্রচুর গেস্ট হাউস আছে, চাইলে থাকতে পারো। কিন্তু এখন পিক সিজন চলছে পুরো, কোনো হোটেল অলমোস্ট সব বুকড। আমরা এটা পেয়েছি, এটা আমাদের অ্যারাউন্ড কত নিয়েছে জানো? 750 নিয়েছে। এই হচ্ছে আমাদের হোটেল ইচ্ছে ডানা। এদিকে হচ্ছে এন্ট্রি, এই পথ দিয়ে গিয়ে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে হোটেল ইচ্ছে ডানা। এই হচ্ছে হোটেল, আমাদের রুম দিয়েছে ফার্স্ট ফ্লোরে। এই যে এদিকে হচ্ছে এন্ট্রি, বেশ চারিদিকটা কিন্তু ফাঁকা রয়েছে। এইদিকে রয়েছে মেন এন্ট্রিটা, সিঁড়ি দিয়ে উঠে যাবো। এটা একটা ঠাকুরের ছবি। আর আমাদের দিয়েছে এই ফার্স্ট ফ্লোরে রুম। এই যে এই হচ্ছে আমাদের রুম।
রুম ট্যুরটা একবার দিয়ে দিই। এই এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। তো ঢুকেই এখানে একটা টেবিল পাবে খাওয়া দাওয়া করার জন্য। দরজাটা বন্ধ করে দিই। আর এখানে রয়েছে টিভি আর একটা বেড রয়েছে। এখানে মোটামুটি 3 জন তো শুতেই পারবে। ফ্যান রয়েছে, এখানে একটা ওয়াল পেন্টিং করা, এখানে হ্যাঙ্গার রয়েছে। আর এদিকে রয়েছে ওয়াশরুম, এখানে একটা মিরর আছে। এই হচ্ছে ওয়াশরুম, এখানে বেসিং, এখানে কোমোড রয়েছে। আর এই রয়েছে ব্যালকানি। ব্যালকানি থেকে বাইরের ভিউটা এইরকম। মোটামুটি 700-750 টাকার মধ্যে এই হোটেলটা তোমরা পেয়ে যাবে একদম। এখান থেকে বিচ কিন্তু 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমরা এখন হোটেলে ব্যাগ ফ্যাগ রেখে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই সামনে দোকান আছে, সেখানে যাচ্ছি ব্রেকফাস্টে, দেখি কি করা যায়। এখানে চারিদিকে দেখছো অনেক কিছু খাওয়া দাওয়ার হোটেল রয়েছে। তো ওই সামনে একটা হোটেল দেখছি, এখানেই ব্রেকফাস্ট করব ভাবছি। এইখানে পরোটা লুচি কুচি আছে, নিয়ে নিলাম পরোটা। এই যে পরোটাটা খেয়ে বলি কিরকম, হালকা করে। নর্মালি পরোটা যেরকম থাকে খেতে সেরকমই আছে। কেমন লাগছে তোমার পরোটা? পারফেক্ট। আমরা এখন যাচ্ছি, হোটেল থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বিচের দিকে। তো বিচ কেমন লাগবে দেখা যাক কি হয়, কেমন অবস্থা। দেখি এখন কি জোয়ার নিলিবিলি হবে, ভাটা চলছে, দেখা যাক, লেটসি। দিকে সাদা বালি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর পাশেই হচ্ছে ম্যানগ্রোভের অরণ্য হালকা হালকা দেখা যাচ্ছে। গাইস চলে এসেছি কিন্তু বকখালির সেই সমুদ্র সৈকত। আর দেখতে পাচ্ছ একদম নিচে লাল মাটি, এই সাদা বালি, সরি ভুল বললাম, পিওর সাদা বালি। পিওর সাদা বালি। একটু বালিটা দেখাও কিরকম ঝরে ঝরে পড়ছে নাকি। ঝরে ঝরে পড়ছে, আমরাও কিন্তু ভালো এনজয় করছি। বকখালি কেমন লাগছে? পারফেক্ট, একদম। একদিনের জন্য কলকাতা দেখে কিন্তু বকখালি পারফেক্ট। অবভিয়াসলি দীঘাপুরি তো আমরা সবাই যাই, তার বাদেও আর সত্যি বলতে না, দীঘাপুরি গেলে না খুব বোর হয়ে গেছে। বারবার দীঘাপুরি গেলে না আমার খুব কেন বোরিং লাগে। মানে অনেক হয়ে গেছে। আমি চাই অন্য জায়গায় যাবো, যেটা একটু শান্তশিষ্ট জায়গা, নিরিবিলির মধ্যে এটা কিন্তু বেস্ট অবভিয়াসলি। আর সামনেই তো দেখো, সামনেই দেখা যাচ্ছে সমুদ্র। এই সাইডে গেলে তোমার মেন বিচটা পড়ছে। ওই সাইডে মেন বিচটা না? হ্যাঁ, ওই সাইডে গেলে মেন বিচ। চলে এসেছি কিন্তু একদম বকখালি সমুদ্র সৈকতের সামনেই, পেছনেই দেখা যাচ্ছে কিন্তু সেই সমুদ্র সৈকত। কেমন এনজয় হচ্ছে? পারফেক্ট, একদম পারফেক্ট। সামনে দেখো তখন বোঝা যাবে একদম। মানে পুরীর ছোট ভাই বকখালি, কলকাতা থেকে মাত্র 130 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি ডিস্টেন্স। দারুণ কিন্তু পেছনটা। এরকম নিলিবিলি জায়গা কেউ পাবে বলুন তো? এরকম নিরিবিলি জায়গা কিন্তু কোথাও পাবেন না, একমাত্র বকখালিতে। আর এখানটা দেখতে পাচ্ছেন পুরীর মতো কিন্তু পা মানে মাটিতে গেঁথে যাচ্ছে না, মনে হচ্ছে সিমেন্টের ঢালাই করা নাকি। হ্যাঁ, অবভিয়াসলি ঠিকঠাক আছে। বালিটা দেখো পুরো একটু শক্ত হয়ে গেছে। আর পেছনে কিন্তু জল ভালোই রয়েছে দেখছি। বকখালি কেমন লাগছে? ফাটাফাটি কিন্তু এনজয় করছি। আরে ভাই, একদম পুরো নিলিবিলি, একদম নিরিবিলি পরিবেশ। এরকম আসো, আয় তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলে আসো। আর যারা যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করবে অবশ্যই। আর জল কিন্তু বেশ ভালোই ঠান্ডা। কেমন লাগছে? ঠান্ডাই আছে ভাই, ঠান্ডাই আছে। এবার ফ্রেশ করে আমার গরম জল দিয়ে স্নান করতে হবে ভাই। ভালো লাগছে। দারুন বন্ধুরা, দারুন। কেমন লাগছে দাদা? ফাটাফাটি ভিউ। যেমন ভিউ তেমন সব অসাধারণ। লাভলি ভাই, লাভলি। দর্শকদের বলে দাও। কি আর বলবো, স্পিচলেস। চলে আসো, যারা শান্তশিষ্ট জায়গা যাবে, নিলিবিলি জায়গা যাবে, বকখালি ইজ দ্য বেস্ট। দীঘাপুরিতে যাওয়া একদম বোর হয়ে গেছে, বকখালি ইজ দ্য বেস্ট। বকখালি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট। আর খুবই অ্যাফোর্ডেবল বকখালি। ঢেউটা জাস্ট দেখো, ফাটাফাটি ভিউ ভাই, ফাটাফাটি। এই আবার আসছে। 1 2 3 বাহ, ও হো হো, কি ঢেউ সত্যি।
সব ভিজে গেল। ও বাবা, এরকম ঢেউ আর পাবি না। এরকম ঢেউ আর কোথাও পাবে না। ও ও ও ও ও ও ও ও ঢেউ আসছে জাস্ট। কভার 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 কভার। বড় ঢেউ আসছে, বড় ঢেউ বন্ধুরা, পালাও পালাও। বন্ধুরা যাচ্ছি এখন সমুদ্র সৈকতে, গামছাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। লেটস গো। নিয়ে নিলাম হচ্ছে ডাব, 60 টাকা করে। কেমন লাগছে ডাব? ভালো, খারাপ না। ভালো টেস্ট আছে, আসলে ট্রাই করতে পারো। বকখালিতে স্নান হয়ে গেল, আর পেছনেই রয়েছে আই লাভ বকখালি। I really love বকখালি। আই রিয়েলি লাভ বকখালি। আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন আবার হোটেল, ফ্রেশ হয়ে বেরোবো লাঞ্চ করতে। লাঞ্চ করতে আজকে কোথায় যাচ্ছি? হোটেল বনশ্রী, হোটেল বনশ্রীতে যাচ্ছি লাঞ্চ করতে। যেটা খুব ভাইরাল চলছিল তখন থেকে। যারা যারা ভাত রুটি, হ্যাঁ, যা যা খেতে চাও বনশ্রীতে যাও, ওটাই বেস্ট হবে। আর বিকেলে তো সি ফুড ট্রাই করবো, লেটস সি কি হয় বিকেলে। দেখছি। আগে লাঞ্চ খেয়ে নিই, তারপরে রেস্ট নিয়ে তারপরে বিকেলে দেখা হবে। চলো, আমরা বিচ থেকে স্নান টান করে আবার হোটেলে এসে স্নান করে রেডি হয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো বিচে এনজয় কেমন লাগলো? খুব ভালো, ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। এখন লাঞ্চটাও জমে ক্ষীর হবে আশা করছি। অবভিয়াসলি। যাচ্ছি হচ্ছে বনশ্রী হোটেল, সামনেই বনশ্রী হোটেল, এটাতেই আমরা ঢুকছি নাকি? হ্যাঁ হ্যাঁ। এই যে এটাই বনশ্রী হোটেল, আজকে লাঞ্চ করতে ঢুকছি। এইখানে বিরিয়ানিও পাওয়া যায় আই থিঙ্ক। মেনু কার্ড চলে এসছে, একবার মেনু কার্ডটা দেখে না তোমরা পজ করে। দাদা হোটেলটা কত দিনের আপনার? 52 বছর বয়স হোটেল। 52 বছরের। কী কী খাবার পাওয়া যাচ্ছে? রুই, কাতলা, ভেটকি, পমফ্রেট, পার্সে, ট্যাংরা, গলদা, বাগদা, চিকেন, মটন, চিংড়ি, কাঁকড়া, ইলিশ, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, কাবাব, তন্দুর সব পাওয়া যায়। সবই পাওয়া যাচ্ছে। সব পাওয়া যায়। ননস্টপ ধামাকা বনশ্রী, সকাল থেকে শুরু করে রাত্রি 11টা পর্যন্ত ননস্টপ ধামাকা। আর সকালে সব থেকে সর্বোপরি আমার আগে আগত দর্শনার্থী পর্যটক সবাইকে জানাই 2026-এর আগাম নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বকখালি এবং বনশ্রীর পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খেলে বনশ্রীতে আসবে। আর বকখালি হচ্ছে নিরিবিলি নির্জন পরিবেশ, যারা ভালোবাসেন তারা বারে বারে বকখালি আসবেন। সবাইকে রইল আবারও আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। থ্যাংক ইউ দাদা। বনশ্রী হোটেল থেকে আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ থালি। আমরা নিয়েছিলাম ভোলা মাছের একটা থালি, এখানে রয়েছে ভাত, ডাল, আলু দিয়ে সয়াবিনের তরকারি, আর ছিল ভোলা মাছটা। সমস্ত কিছু কিন্তু এখানে আনলিমিটেড। এরকম খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো। তোমরা বকখালিতে গেলে অবশ্যই বনশ্রী হোটেলে ট্রাই করবে, এখানকার খাওয়া দাওয়া কিন্তু সত্যি অসাধারণ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল বনশ্রী হোটেলে, পেট ভরে আছে পুরো। পুরো পেট ভরে গেছে। আর খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল। প্রাইসও ঠিকঠাকই আছে, হ্যাঁ, রিজনেবল, প্লাস খুবই রিজনেবল, একদম ঘরের মতন ফিল খাবার। ঘরের মতো ফিল, খুব একটা এক্সপেন্সিভও না। না, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার একটু হোটেলে আবার রেস্ট নিয়ে বিকেলে বেরোবো সি ফুড ট্রাই করতে। ইয়েস অবভিয়াসলি। বেরিয়ে পড়েছি এখন বিকেলবেলা, বিচে যাচ্ছি। দেখা যাক রাতের বিচ কেমন লাগে। আর রাতেও কিন্তু বেশ বকখালি ভালোই জমজমাট রয়েছে, তাই তো নাকি? ইয়েস। দেখা যাক বিচে আজকে সি ফুডও আশা করছি ট্রাই করব। আর রাতের বিচ মার্কেট দেখছি ভালোই জমজমাট আছে, ভালোই লোকজন আছে। এর বিচ মার্কেট দেখতে পাচ্ছ বকখালির, বেশ ভালোই কিন্তু জমজমাট রয়েছে।
নিয়ে নিচ্ছি চা। চা ইজ ম্যান্ডেটরি। শীতকালে চাটাই ম্যান্ডেটরি, তো এক কাপ চায়ে চুমুক দিই। চা না থাকলে না কোনো চাটা এনার্জি বেশ থাকে না। ভালো, একদম এনার্জি চলে আসবে। তো চাটা এনজয় করি, তারপর কি খাচ্ছি আবার দেখা যাক। হ্যাঁ বলো। তো বিচ থেকে নিয়ে নিলাম হচ্ছে সুইট কর্ন। এই যে কিরকম লাগলো? ফাটাফাটি একদম মিষ্টি। দেখি আমি একটু খেয়ে দেখি। খেয়ে দেখো। দারুণ, পুরো বাটার দিয়ে মেখে দিয়েছে, হুম। দারুণ। আসলে এই দোকানটা থেকে ট্রাই করবে, এই পেছনেই রয়েছে। নিয়ে নিয়েছি কিন্তু সি ফুড, এই যে দেখতে পাচ্ছ। এটা রয়েছে কি মাছ? বাঁশপাতা মাছ, এটা বাঁশপাতা, আর এটা হচ্ছে আমুদি মাছ। এটা আমোদি মাছ। দুটো মিলিয়ে দাম পড়লো 100 টাকা। তো একটু খেয়ে বলছি। শিওর। ফার্স্টে বাঁশপাতাটা ট্রাই করি। ধনে পাতার চাটনিতে ডিপ করে ফার্স্ট বাই। মাঝখানে এই যে হাড্ডি আছে মানে কেমন? ইয়াস সালা। মাঝখানে কাটা পড়ে গেছে আমার। হ্যাঁ। মাঝখানে কাটা পড়ে গেছিলো, ওই জন্য খেতে একটু প্রবলেম হলো। ও না, এক্সেলেন্ট। ঠিকঠাক, ভালো খেতে মোটামুটি। তো এবার খাচ্ছি আমোদি মাছ। এই যে এরকম এক একটা সাইজ রয়েছে, কাসুন্দিতে ডিপ করে হালকা হালকা কাটা আছে, গরম আছে। সাথে পেঁয়াজ, অসাধারণ কম্বিনেশন। কেমন লাগছে বাঁশপাতা? পারফেক্ট, ঠিকই লাগছে। কাটাটার জন্য একটু বোরিং লাগবে। হ্যাঁ, মাঝখানে একটা কাটা আছে না, এটা দেখে শুনে খেতে হবে। আসলে এটা ট্রাই করবেন। আর ব্যাটারটা না মনে হয় নুনটা কম লাগছে না এটা? হ্যাঁ, ব্যাটারটা হালকা নুনটা কম লাগছে। বাদ বাকি কোয়ালিটি ভালো। ভালো। তো আমরা এখানে মাছ খাচ্ছি। এখানে আবার একটা বিড়ালও চলে এসছে, মিনি। দেখো, মিয়াও মিয়াও। এখানে আমরা বেলুন পাঠিয়ে এগুলো গিফট পেলাম। এ দেখো, এই সেফটি পিন, আর একটা আছে হেলিকপ্টার, আর একটা আছে পেন, আর এই হলো গিফট ছিলেন, জিতে। বকওয়াস গিফট। তাও ঠিক আছে, তাও ঠিক আছে। রাস্তার চারিপাশে প্রচুর দোকান রয়েছে, চাইলে এখান থেকে কিনতে পারো। রাস্তার দুদিকে এরকম দোকান। রাতে ডিনার নেওয়া হয়ে গেল, এখন চলে যাচ্ছে এই যে ডিনার। বনশ্রী হোটেল থেকে নিলাম চিকেন তরকা, আর সাথে নিলাম রুটি, সাথে নিয়ে নিয়েছি 2 লিটারের জল। এবার যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে খাওয়াটার রিভিউটা দিচ্ছি। আর বেশ আজকের দিনটা ভালোভাবেই ঘোরা হলো নাকি? হ্যাঁ, ভালোই ঘোরা হলো। এবার কাল থেকে ওয়েট করো, কেন কালকে একটা সাইট সিইং যাচ্ছি, খুবই ভালো একটা সাইট সিইং যাচ্ছি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ফর দ্য টুমরো। আমরা তো বিচ ঘুরে এলাম আর নিয়ে নিচ্ছি ডিনার। এই যে ডিনারে সার্ভ করে নিয়েছি। আর ডিনারে আমাদের রয়েছে হচ্ছে রুটি আর এগ চিকেন তরকা। এই যে এবার একটু খেয়ে বলো কেমন লাগছে। ফাটাফাটি নাকি? এক্সেলেন্ট। বনশ্রী হোটেলের খাবার। এবার আমি একটু খেয়ে বলি। এই যে ফার্স্ট বাইট। অসাম টেস্ট, দারুণ, ফাটাফাটি এনজয় করছি। আজ সারাদিন কেমন এনজয় হলো? এক্সিলেন্ট, ফাটাফাটি। আর এখানে চলছে হচ্ছে মিউজিক। খাওয়ার সাথে সাথে মিউজিকও এনজয় করছি। তো খাওয়াটা কমপ্লিট করি, আবার কালকে আরো অনেক কিছু প্ল্যান আছে। গুড মর্নিং। হোটেল থেকে ভালোই ঘুম হয়েছে রাত্রেবেলা। এখন চলে এসেছি হচ্ছে বিচে। কেমন ঘুম হলো আজকে? খুব ভালো, ভালো ঘুম হয়েছে। এখন বিচে চলে এসেছি, দেখি একটু চাটা খাবো। আর সানরাইজ হচ্ছে দেখতে পাচ্ছ পেছনে, সমুদ্র দূরে দেখা যাচ্ছে, অনেকটা বেশ দূরে। এখন ভাটা চলছে আই থিঙ্ক, না? হ্যাঁ, এখন ভাটা চলছে। তো এরপর এখন ঘড়িতে বাজে 7:36। মোটামুটি 10টার দিকে চেক আউট করে তারপর সাইট সিন বেরোবো, তারপর ব্যাক টু
কলকাতা। বন্ধুরা চলে এসেছি কিন্তু একদম সমুদ্রের সামনে। আর হোটেল থেকে কিন্তু তোমরা যে যেখানেই থাকো না কিন্তু অনেকটা হেঁটে আসতে হবে নাকি? হ্যাঁ একটু আসতে হবে। একটু ওয়ার্ক করে তোমাদের আসতে হবে, তারপরেই তোমরা এরকম একটা সুন্দর ভিউ দেখতে পাবে। দারুণ কিন্তু একদম। আর এখানে বালিগুলো দেখতে পাচ্ছ পুরীর মতো না, কিন্তু এখানটা একটু আলাদা, মানে একদম মনে হচ্ছে সিমেন্টের ঢালাই করা। বেশ ভালো লাগছে। আর এরকম ঢেউ সকাল সকাল অসাধারণ। কাছে চলে এসেছি একদম পা ভেজাতে, একটু ওয়ার্কও করা হয়ে গেল। আর ঢেউ কিন্তু বেশ ভালো, আমরা দারুণ এনজয় করছি একদম। ঢেউটা জাস্ট দেখো, পুরো এদিকটা পুরো একদম বে অফ বেঙ্গল কানেক্ট হচ্ছে। বন্ধুরা আমরা এখন বিচ ঘুরে চলে এলাম বিচ মার্কেটের দিকে। এখানে খাবো হচ্ছে গরম গরম চা আর ব্রেকফাস্ট করব। তো সমুদ্রের মধ্যে তো চা তো খেতেই হবে, ওটা মাস্ট। এটা বকখালি পুলিশ সেন্টার, আর এখানে সমস্ত দোকান শুরু হয়ে যাচ্ছে। কাল রাতে তোমাদের দেখিয়েছিলাম, আজকে আরেকবার দেখাচ্ছি। চারিদিকে সব ব্রেকফাস্টের দোকান, সমস্ত কিছু কেনাকাটির দোকান। এই সামনেই হচ্ছে বকখালি টোটো স্ট্যান্ড। সেখান থেকে নিয়ে নিলাম চা 1 কাপ, একটু চায়ে চুমুক দিচ্ছি। গরম গরম চাটা দরকার ছিল, এটা দারুণ। তো যারা যারা একদিনের জন্য পিকনিক করতে যাবে, ওইদিকে হচ্ছে পিকনিক স্পট নাকি? হ্যাঁ পিকনিক স্পট। আমরা ওখানে যাচ্ছি না যদিও বা। রাস্তায় তোমার সুলভ শৌচালয় পেয়ে যাবে, এই রাস্তায় টয়লেটও রয়েছে, এখানে 3টে পরপর রয়েছে। আমরা এখন বেরিয়ে যাব, ব্রেকফাস্টটা করব। চাটা খেলাম, তবে আজকের থেকে কালকেরটা ভালো ছিল না? হ্যাঁ। কালকেরটা বেটার ছিল। আর এখন আর আরেকটা কথা, যারা জল ভরতে চাও বা জল কিনতে চাও, এই হলো এই যে জল ছত্র, পঞ্চায়েত থেকে বানিয়ে দেওয়া হয়েছে এটা। 1 লিটারে 5 টাকা, যদিও বা এটা চার্জেবল। চার্জের 5 টাকা করে 1 লিটার, 2 লিটার 10 টাকা, 5 লিটার 20 টাকা। 20 টাকা। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, এখন ব্রেকফাস্ট করব, তারপর বেরোবো হচ্ছে হোটেলের দিকে। কাকদ্বীপ 40 কিলোমিটার, ডায়মন্ড হারবার 82, ওনা এক্সপ্রেসওয়ে 138। একটা দোকান থেকে নিয়ে নিলাম ম্যাগি, এই যে গরম গরম। কত দাম নিল? 30 টাকা। 30 টাকা করে একদম এগ ম্যাগি। একটু খেয়ে বলি। ম্যাগি যেরকম খাবি সেরকমই টেস্ট। বন্ধুরা আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, প্যাকিং রেডি, সব রেডি, লেটস গো সাইট সিইং। চলো বন্ধুরা হোটেল চেক করে বেরিয়ে গেছে এখন সাইট সিইং করতে। হ্যাঁ সাইড চলে যাবো, দেখা যাক দেখা যায় টোটোতে পেয়ে গেলে তো ভালো। কোন টোটো? কত টাকা পেয়ে যাবো? কত টাকা টোটো নিচ্ছে সমস্তটাই দেখাচ্ছি। 500 টাকা। হেনরিজ আইল্যান্ড, বেলফিস হারবার, কার্গিল সি বিচ, ফেজারগঞ্জ ইকো পার্ক, পাঁচখানা স্পট মিলিয়ে 20 কিলোমিটার রাস্তা। 500 টাকা। হ্যাঁ, এবার 5খানা স্পটের রাস্তা খুবই খারাপ দাদা, আচ্ছা বুঝলেন তো? আচ্ছা। এই 2 ঘন্টা যে আমরা বসে থাকবো তার জন্য ওয়েটিং চার্জ 200 টাকা। 200 টাকা। হ্যাঁ, জম্মুতে যাবো না যদি যান আর কি, এটা আচ্ছা, বলে দিলাম সম্পূর্ণ, আচ্ছা, আচ্ছা। বুঝলেন তো? জম্বুদ্বীপ গিয়ে আবার আছে আপনার কখনো? না যাবো না। ওইখানে গিয়ে আপনার হয়তো একটা মাইন্ড চেঞ্জ হলো যে ঘুরে আসি, এটা হতে পারে, বুঝলেন তো? বেরিয়ে পড়লাম সাইট সিনে নাকি? হ্যাঁ সাইড সাইট সিনে যাচ্ছি টোটো করে। 500 টাকা চাইলো, মানে আমরা বার্গেনিং করে মোটামুটি 420-তে রাজি করিয়েছি। তোমরাও আসলে বার্গেনিং করে নেবে, হ্যাঁ বার্গেনিং না করলে কিন্তু খুবই প্রবলেম। হ্যাঁ। তো ফার্স্ট আমরা দেখতে যাচ্ছি হেনরি আইল্যান্ড। আমরা এখন ফরেস্ট এরিয়াতে ঢুকেই গেছি মোটামুটি। আর দেখতে পাচ্ছি চারিদিকটা কত সুন্দর, চারিদিকটা কতটা সুন্দর, পুরো কিন্তু জঙ্গলে মোড়া নাকি? হ্যাঁ পুরো জঙ্গলে মোড়া, আর বেশ ভালো কিন্তু আমরা ভিউ এনজয় করছি। হ্যাঁ একদম পুরো জঙ্গল আছে, ম্যানগ্রোভ আছে, তার সাথেও আইল্যান্ডও আছে, সব কিছু আছে। আর খুবই শান্তশিষ্ট জায়গা এখানে, ঠিক আছে? আর খুবই মজা হবে। সো লেটস ওয়েট এন্ড ওয়াচ। এখানে এই সামনেই হচ্ছে হেনরি আইল্যান্ড ঢোকার টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে নিলাম। এই হচ্ছে টিকিট, 20 টাকা, মানে এক একজনের 10 টাকা করে 20, আর টোটোর তোমার 10 টাকা, সব মিলিয়ে 30 টাকা। এখন টোটো থেকে নেমে যাচ্ছি হেনরি আইল্যান্ড দেখতে। আর বাদিকটা দেখতে পাচ্ছ, ওখানে মাছ চাষ হয়, এখানে মাছ চাষ হয়। আর এদিকে হচ্ছে ম্যানগ্রোভের অরণ্য। তো এখন যাচ্ছি এখান থেকে মোটামুটি 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, পায়ে হেঁটে যাচ্ছি। ম্যাঙ্গোর প্লাস সমুদ্র পেয়ে যাবে, ম্যানগ্রোভ প্লাস সমুদ্র। হাতে 30 মিনিট মানে সময় আছে। কম্বিনেশনটা দেখতে পারো। হাতে 30 মিনিট সময় আছে, 30 মিনিটের মধ্যেই ঘুরে দেখতে হবে এটা। হ্যাঁ তো চলো
চলো। অলরেডি শুরু হয়ে গেছে ম্যানগ্রোভ। এই দুদিকে দুপাশে পুরো জঙ্গল দেখতে পাচ্ছ, আর রাস্তাটা সরু। দেখতে পারো সব চারিদিকে ম্যানগ্রোভ আছে। হ্যাঁ, এখানেও দেখতে পারো। চারিদিকে কিন্তু পুরো ম্যানগ্রোভ। আর হেনরি আইল্যান্ড যারা ফেমাসলি যারা বলে কি লাল কাঁকড়া, তো বিচের মধ্যে তো লাল কাঁকড়া তো পেয়ে যাবে, বাট এখন পাবো কিনা সেটা বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু এই সাইডে লাল কাঁকড়া পাওয়া যাওয়ার চান্সেস থাকে, ঠিক আছে, কিন্তু বিচের দিকে চান্সেস পাওয়া কি হবে কিনা সেটা সেটা আমরা ওখানে গিয়ে স্পটে গিয়ে তারপর দেখতে পেলে তোমাদেরকেও দেখাবো। কিছু ওয়ার্নিং দেওয়া আছে, কাঠের পোলে একে একে পার করুন। রাস্তাটা দেখতে পাচ্ছ, পাশের ব্রিজ দিয়ে হাঁটছি, দেখতে পাচ্ছ, এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর রাস্তাটা কিন্তু বেশ সুন্দর আছে। এই যে যেটার কথা বলছিলাম, যে এখানে কিন্তু চোরাবালি থেকে সাবধান, ইনস্ট্রাকশন এখানে দেওয়াই আছে, বিপজ্জনক। তো এটা কিন্তু মাথায় রেখে এখানে আসবে। এখানে কিন্তু প্রচন্ড রোদ, যারা আসছো সানগ্লাস আর একটা টুপিও চাইলে ক্যারি করতে পারো। আর ম্যানগ্রোভটা দেখতে পারো, আই থিঙ্ক এখানে ম্যানগ্রোভটা দেখতে পারো, লাল কাঁকড়া বহুত চান্সেস সুন্দর, থাকতে পারে। দারুণ, চারিদিকটা কিন্তু অসাধারণ লাগছে। এই জায়গাটা থেকে আমার মনে পড়ে যাচ্ছে একটা কথা, সেটা হচ্ছে পুরীর চিল্কা। হ্যাঁ, চিল্কাতেও কিন্তু তোমরা এরকম সেম দেখতে পাবে, তবে ওখানে কি ঢেউটা একটু বেশি থাকে, আরো বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস ওখানে হয়। এখানে সেটা মনে হয় না হবে, তো যাই গিয়ে দেখি। আর এখন পর্যটকের কিন্তু ভালোই ভিড় আছে। আর এই যে একদম এন্টায়ার করে গেছি হেনরি আইল্যান্ড, কিন্তু সমুদ্র, আর এটা কিন্তু একদম পুরীর মতনই লাগছে কিছুটা, মানে উড়িষ্যার সমুদ্রের মতো, কারণ এখানে ঢেউ দেখতে পাচ্ছি অনেকটাই বেশি ওই দিক থেকে। তো লুক এট দিস, আর পেছনে ম্যানগ্রোভের অরণ্য, তার পেছনে সমুদ্র, বেশ ভালো লাগছে কিন্তু ভিউ। এই জায়গাটা তোমরা বিচে ওয়াক করতে পারো, কিন্তু স্নান করা যাবে না। যাবে না, কেন প্রচুর চোরাবলি হয় ওখানে। আর এমনি তো অ্যালাউ করে না স্নান করার জন্য। না, আর এখন ভালোই ভিড় আছে। এখন তো পিকনিক সিজন আছে, তো অনেক টুরিস্ট তো থাকবে। হুম হুম হুম। আর যদি অফ সিজন আসো সেরকম ভিড় হয় না। না, আর এখানে ঢেউটা আমি একটু বেশ বেশি দেখতে পাচ্ছি না, হ্যাঁ ওই দিক থেকে এখানে ঢেউটা কিন্তু অনেকটাই বেশি। হ্যাঁ, এখন তো ধীরে ধীরে যখন টাইম বাড়বে ততটা ঢেউ বাড়বে। বেশি দূরে যাব না, বুট ফুট পরে আছি, ভিজে যাবে, এখান থেকেই এনজয়। এনজয় বাস। বাস, আমরা কয়েকটা ফটোশুট করবো, তারপর বেরিয়ে যাবো আবার নেক্সট ডেস্টিনেশন। ইয়া, তো বন্ধুরা, এখন একদম হেনরি আইল্যান্ডের গাছে উঠে বসে আছি, জাস্ট ভিউটা দেখো পেছনে, অসাধারণ। কেমন আমরা এনজয় করছি, খুব ভালো, এক্সিলেন্ট। এক্সিলেন্ট। তোমরা চাইলে এখানে চলে আসবে, এখানে কিন্তু বেশ ভালো ফটোশুট করা যাবে। সো এনজয়। এখন হেনরি আইল্যান্ডের ভেতরে ঢুকে গেছি, জঙ্গলের ভেতর, এটা এক্সপ্লোর করতে। লেটস গো। অসাধারণ। এই যে পুরো আমরা জঙ্গলে ঢুকে গেছি, কেমন লাগছে? ভালোই। এখানটা কিন্তু ম্যানগ্রোভের জঙ্গল, ম্যানগ্রোভের জঙ্গল পুরোটা দেখো, পুরো কিন্তু ফরেস্ট এরিয়া, আসলে এখানটা খুব ভালো লাগবে। হ্যাঁ। অসাধারণ। এখন হেনরি আইল্যান্ড ঘুরে বেরিয়ে যাচ্ছে কোথায়? এবার বেনফিশ। পেনফিশ। তো চলো লেটস গো। এই সামনেই হচ্ছে এন্ট্রেন্স, এদিকটা দিয়ে যেতে হবে। এই এখানে কিছু দেওয়া আছে, ডিটেলস দেখে নাও। এই যে সুন্দরবন ভ্রমণ করুন, সুন্দরবনের কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে, পড়ে নিতে পারো চাইলে। এইদিকে আমরা এখন যাব। একটা জিনিস আমাদের টোটো দাঁড় করি না হচ্ছে, সেটা হচ্ছে চাঁদা। চাঁদা। আমরা 3 বার দিলাম, সরস্বতী পুজো, কেউ মনসা পুজো, কেউ দুর্গা পুজো এখন যদিও বা নেয়নি, শুধু মনসা পুজো আর সরস্বতী পুজোর চাঁদা দিয়ে। শিপগুলো রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ মাছ, এই যে সব পেটি পেটি মাছ নামানো আছে। এই বোটে তোমরা সুন্দরবনও যেতে পারো, এই যে এরকম বোটেই করে কিন্তু সুন্দরবন নিয়ে যায় ক্যানিং থেকে। হ্যাঁ গদখালি নাকি একটা ঘাট আছে, ওখান থেকে না, হ্যাঁ, ওখান থেকে। এরকম সব শিপ রয়েছে, এইসব দেখতে পাচ্ছ, অসাধারণ। এখানে সুন্দর হাওয়া দিচ্ছে, প্রকৃতির মাঝখানে কিন্তু অসাধারণ এনজয় করছি, ভিউ আউটস্ট্যান্ডিং। সমস্ত বোট এখানে রয়েছে, আর নদীতে জল কিন্তু ভালোই আছে, এবার কতটা গভীর আছে সেটা জানি না, মনে হচ্ছে ভালোই গভীর আছে নাকি জল। হ্যাঁ। এদিকটা ম্যানগ্রোভ, আর এদিকটা বোট, পুলিশের স্পিড বোট। পুলিশ আর কি সমস্ত নজরদারি করবে এটা করে। এটা আই থিঙ্ক বাংলাদেশও পুরো কানেক্ট করছে, হ্যাঁ, আই গেস। ইয়েস। তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও যদি এই ব্যাপারে কোনো ইনফরমেশন ভুল দিয়ে থাকি বা কিছু, তোমাদের মন্তব্যটাও কমেন্ট বক্সে জানাও। জম্বু দ্বীপেরও লঞ্চ যাচ্ছে, আমরা সেটা গেলাম না, স্কিপ করলাম।
আর পার হেড 150 টাকা করে টিকিট প্রাইস 2 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য। only for 2 hours। আর টোটো তোমাদের 2 ঘন্টা দাঁড়াবে, তার জন্য কিন্তু টোটো 150 টাকা চার্জ নেবে। হ্যাঁ 150 না 200 টাকা নেবে। 200 টাকা। তো যারা যারা যেতে চাও যেতে পারো, আমরা এটা স্কিপ করলাম। আমার ডান দিকে এখানে শুটকি মাছ তৈরি হচ্ছে। হ্যাঁ একদম এই যে এখানে দেখতে পাচ্ছি সমুদ্র, মানে সমুদ্র থেকে মাছটা তুলে এখানে একদম প্রপার শুকিয়ে সেটা শুটকি মাছ তৈরি হয়। এবার চলে এসেছি কার্গিল বিচ। এই যে চলে এসেছি কার্গিল ব্রিজে, আমরা এখন চলে এসেছি কার্গিল ব্রিজ নাকি? কার্গিল বিচ আর জাস্ট ভিউটা দেখতে পাচ্ছ, অসাধারণ কিন্তু লাগছে। কেমন লাগছে? ফাটাফাটি, ফাটাফাটি লাগছে, একদম পুরো কি বলবো, মানে কোনো শব্দই নেই, ওয়ার্ডস নেই। মানে একদম নিরিবিলি, কিন্তু পুরো নিরিবিলি। এইখানে চারিদিকে সব স্নান করছে মানুষজন, সুন্দর ভিউ, অসাধারণ। কার্গিল বিচ ঘুরে নিয়ে এখন আবার নেক্সট ডেস্টিনেশন যাব। এখন মোটামুটি ঘড়িতে বাজে 12:19। হালকা হালকা খিদে পাচ্ছে, লাঞ্চ এখন করবো, পরে করবো। এখন এখানে টুকটাক কিছু খাবো, টুকটাক হালকা কিছু খাবো। চলুন দেখে কি খাওয়া যায়। এইখানে দেখুন বাদিকে টয়লেট রয়েছে, প্লাস এখানে আবার বিক্রি হচ্ছে শুটকি মাছ, এখানে ফুচকা সমস্ত কিছু পেয়ে যাবে। আমরা নিয়ে নিলাম ঝালমুড়ি 15 টাকা করে। হ্যাঁ এটাই খাবো। আমরা চলে এসেছি হচ্ছে কোথায়? ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ। আর এই যে দেখতে পাচ্ছ পেছনটা কত সুন্দর। হ্যাঁ আর এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে গভর্নমেন্টের। যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্রেজারগঞ্জের ফ্রেজার বাবুর বাড়ি। ফ্রেজার বাবুর বাড়ি। বাড়িটা কেমন লাগলো ভাড়া? মোটামুটি পুরনো হয়ে গেছে এখন যা যেরকম বার ঝড়, যেরকম আইলা লাইলা, তারপরে রিসেন্টলি আমফান হয়েছিল, আমফানে প্রচুর ক্ষতি করেছে। প্রচুর ক্ষতি করেছে। অ্যান্ড সেই দেখে এখন যে কন্ডিশন সেটা দেখতে পারো। আর এই পেছনে রয়েছে বড় বড় দুটো 3টে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার আছে, তারপরে উইন্ডমিলও আছে। আর এখানে প্রচুর খাবারের অপশনও রয়েছে, ডাবের জল থেকে শুরু করে সবই আছে। আমরা এন্টায়ার করে গেলাম এখন বকখালি ইকো পার্ক অ্যান্ড রিসর্ট। এই যে 2 টাকা করে টিকিট, তোমরা চাইলে এখানেও এসে থাকতে পারো নাকি? হ্যাঁ এখানে টেন্টের ব্যবস্থা আছে। টেন্টের ব্যবস্থা আছে, প্লাস থাকা খাওয়া নিয়েও কোনো প্যাকেজ পাওয়া যায় আশা করি। স্টার্টিং 8,999 থেকে স্টার্টিং আছে। 8,999 কেন থেকে বাইরে starting। থেকে পোস্টারে দিয়ে এই যে, দেখাচ্ছে। এখানে সুন্দর বসার জায়গাও আছে, সামনে সব টেন্টগুলো রয়েছে। আর এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে। এই যে টেন্টগুলো একবার দেখিয়ে দিই, এসব কিন্তু টেন্ট রয়েছে। এখানেও চাইলে এসে তোমরা স্টে করতে পারো। এই মনে হচ্ছে এসিও আছে টেন্টে, হ্যাঁ এসিও টেন্ট। এসি টেন্ট একদম। এখন চারিদিকে মানুষজনের কিন্তু প্রচণ্ড ভিড়ও আছে। আর এখানে ফটো তোলার মোটু পাতলু সব রয়েছে, দেখো। হ্যাঁ এই যে পার্ক, অসাধারণ। এখানে যারা যারা স্টে করবেন তাদের জন্য এটা ফ্রি। যারা বাইরে থেকে আসছেন আমাদের মতো, মানে অন্য হোটেল বা অন্য জায়গা থেকে এলে, তার জন্য কিন্তু এটা চার্জেবল 2 টাকা করে পার পার্সন। এখানে আসছেন এরকম দোলনাও পেয়ে যাবেন। হ্যাঁ দোলনাতেও কিন্তু এনজয় করতে পারবেন। হ্যাঁ এটা সম্পূর্ণ ফ্রি, একদম ফ্রি অফ কস্ট। ফ্রি অফ কস্ট। দোলনা থেকে সবারই ছোটবেলার কথা মনে পড়ে যায়, হ্যাঁ মানে আমারও ছোটবেলা এই অ্যাম্বিয়েন্সের কথা। যাই হোক, ছোটবেলাটাকে আবার ফ্রি পাওয়া গেল। হ্যাঁ চারিদিকটা কিন্তু পিকনিক করার বেশ ভালো এই তো স্পট। যাওয়ার রাস্তা আছে। চারিদিকটা বসে এখানে পিকনিক করা যাবে। এখন সি বিচের দিকে, বকখালি ইকো রিসোর্টের মধ্যে দিয়ে সি বিচের দিকে যাচ্ছে। এই যে এটাই হচ্ছে সি বিচে যাওয়ার রাস্তা। এইখান দিয়ে আপনাদেরকে উঠতে হবে, আমরা উঠছি। অসাধারণ। পেছনেই বকখালি ইকো রিসর্ট। এই যে পেছনেই বকখালি ইকো রিসর্ট, হ্যাঁ ঝাউবনের মধ্যে। আর এখানে সব মাছের জাল ফালও রয়েছে, অসাধারণ ভিউ। হচ্ছে ফ্রেজারগঞ্জ, আমরা যে দিকটা থেকে এলাম। আর এদিকটা হচ্ছে বকখালি ইকো রিসোর্টের মধ্যে দিয়ে আপনার সমুদ্রটা বেশ ভালো। আর এখানে দড়ি বাঁধা আছে, যারা মৎস্য আনতে যান আর কি, মাছ টাছ, তাদের জন্য এটা সাপোর্টেড। আর ঢেউ বেশ ভালোই আছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের বকখালির লাস্ট সমুদ্র সৈকতের ট্রিপ। মানে আর সমুদ্রের সঙ্গে আমাদের আর দেখা হবে না। হবে না, মন খারাপ করছে, তো কিছু করার নাই। করার নেই, খুব মিস করবো ওই জায়গাটা। বাট খুব এনজয় করলাম, এনজয় করেছি। অ্যান্ড আই হোপ পরের বছর আবার আসবো। পরের বছর আবার আসবো। মেবি গরমকালে আসতে পারি।
তো লেটস সি, দেখা যাক কি হয়। আর তোমরা তো পুরো ভিডিওটা ভালোই এনজয় করেছো, যারা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এখন এখান থেকে দেখি লাঞ্চ করব, তারপরে বেরিয়ে যাব আবার কলকাতা। চলো, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। আমাদের এই কাকু কিন্তু ঘুরিয়ে দিল বেশ ভালোভাবে। কাকু আপনার নামটা বলে দিন। আমার নাম মানিক, আর আমার নাম্বার হচ্ছে 9564040414 এবং 7601829836। তো সবাই আসলে ভালো করে ঘোরাবেন তো? অবশ্যই অবশ্যই ঘোরা। অবশ্যই, ঠিক আছে তাহলে কাকুর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, আমি নাম্বারটা দিয়ে দেবো। ঠিক খেতে মেনু কার্ড দিয়ে আছে দুপাশে। সেই দোকানের মেনু কার্ড, পারিজাত বৌদির হোটেল, সমস্ত কিছু রয়েছে, দেখে নাও, পজ করে দেখে নিতে পারো। দোকানটা থেকে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা পার্সে থালি। ছিল হচ্ছে ভাত, ডাল, একটা নিরামিষ সবজি, পাঁপড়। আর দামটা কত ছিল আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু খাবারের কোয়ালিটিগুলো ঠিকঠাক ছিল। তোমরা আসলে এখান থেকে ট্রাই করতে পারো। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম নামখানা স্টেশনের দিকে। আমরা বকখালি থেকে ঘুরে এখন চলে এলাম আবার নামখানা স্টেশন। এখান থেকে ট্রেন ধরে চলে যাবো একদম বাড়ি শিয়ালদা। তো ভিডিওটা আজকে এই অবধিই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তো ওভারঅল জার্নি খুব ভালো হলো, হ্যাঁ। ঘোরাও ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে ঘোরা। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু দিস পারসন চ্যানেল। অ্যান্ড খুবই কষ্ট করে ভিডিও করেছে, আমিও একটু চেষ্টা করে আমি দেখিয়ে দিলাম, বাট এনজয় করলাম। দ্যাটস ইট, চলো টাটা।